সাত সকালে নবদ্বীপের রানীরঘাটের গঙ্গায় কুমির আতঙ্ক। বিশাল আকারের কুমির ভেসে যাচ্ছে গঙ্গায়, আর সেই কুমিরকে দেখে রীতিমতো আতঙ্কিত নদী পাড়ে স্নান করতে আসা বহু পুণ্যার্থী এবং সাধারণ মানুষ। প্রতিদিনের মতো আজও সকালে নদীয়ার নবদ্বীপের রানীরঘাটে একাধিক মানুষ গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন। এরপর হঠাৎ করে দেখা যায় গঙ্গায় ভাসতে এক বিশাল আকার কুমিরকে। রীতিমতো হইচই, আতঙ্কের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় স্নান করতে আসা মানুষের মধ্যে। খবর দেওয়া হয় বন দপ্তরকে। প্রশাসনিক সূত্রে জানা গেছে বন দপ্তরের সঙ্গে যৌথভাবে কুমিরটিকে ধরার চেষ্টা করা হচ্ছে। তবে কুমিরটিকে দেখে রীতিমতো আতঙ্কিত এবং চিন্তায় নদী তীরবর্তী এলাকার মানুষ। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মিহিরকান্তি পাল কি বললেন শুনুন। আজ এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। AI artificial intelligence with artificial এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালয়। যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা, এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন, চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা বলে। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে রানীরচড়ায় নদীর রানীঘাট সকালে যারা স্নান করতে আসেন ঘাটে তারা কুমির দেখতে পান। এরপরে একটা আতঙ্কের সৃষ্টি হয়। আপনি ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে স্থানীয় মানুষজন এবং যারা পুণ্য ঘাটে স্নান করতে আসে তাদের কী বার্তা দেন, সতর্ক বার্তা? হ্যাঁ, কথাটা সত্য, কিন্তু আমি সকালবেলায় খবরটা পেয়েছি যে নবদ্বীপের রানীরঘাটে একটা কুমির দেখা দিয়েছে, যেটা এর আগেও নবদ্বীপে অন্য ঘাটে কুমির দেখা গেছে। আর এটা যেহেতু আমার রানীরঘাটে একটু চিন্তার বিষয়, কারণ এই ঘাটটাতে বহু পুণ্যার্থী এবং স্থানীয় লোক এইখানটায় স্নান করে। তা আমি এ ব্যাপারে সকলকেই অনুরোধ করব একটু সতর্ক থাকার জন্য। যারা বাইরে থেকে আসেন তাদেরকেও বলবো, সেই সঙ্গে স্থানীয় যারা স্নান করতে আসেন সেটাও বলবো। আর তারপরে দ্বিতীয় কথা হলো যে যেহেতু একটু চিন্তার বিষয়, সেই হিসাবে আমি এ ব্যাপারটা নিয়ে উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে আমি এ ব্যাপারে একটু কথা বলবো, তারপরে কী করা যায় সেটা আমরা একটু দেখি। আমার নাম মিহিরকান্তি পাল, আমি নবদ্বীপ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ঠিক আছে। এই কটা নাগাদ? 10টা। কুমির দেখা গেছে, কুমির ওই দিকের থেকে আসছে। হ্যাঁ, ওই দিকের থেকে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, তাও হবে 3 হাত 4 হাত। হ্যাঁ ছিল তো, ওই যে উনিও ছিল, ওই যে উনি। না, হ্যাঁ এই প্রথম দেখা গেল। তো ভয় লাগে না? কুমির থাকলে কেউ চান করতে পারে বলেন? কুমিরটা যাতে ধরা যায় সেইটা, তাহলে সবাই আতঙ্কিত, ভয় থাকবে না। হুম হুম হুম, হ্যাঁ হ্যাঁ মীরা রায়। হ্যাঁ, এটা রানীরঘাট, রানী রাসমণির ঘাট। এই সকালে এই ঘাটের ধারে একটা কুমির এসেছিল, বড় হবে, অনেকটাই বড়। হ্যাঁ ছিল, লোক ছিল, কিন্তু স্নান করছিল এখানে। হ্যাঁ, একা একা ওইদিকে ডুব দিয়ে ওপারের দিকে, সবগঞ্জের দিকে। হ্যাঁ 9:30, 9:30 থেকে 10:30 হবে। না, এই প্রথম। এর আগে ঘড়িয়াল দেখা গেছে, কুমির দেখায়। কুমিরটা যদি ধরার ব্যবস্থা করা যায়, কারণ মানুষজন তো স্নান করে ঘাটে, কুমিরটাকে ধরলে ভালো হবে, আমাদের সুবিধা সবারই। আমার নাম দীপঙ্কর বৈদ্য। হ্যাঁ হ্যাঁ।